আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এর আগে কয়েকটা ইউটিউবের চ্যানেলে কাজ করেছি এবং নিজেরই চ্যানেল ছিল। তো এইটা নতুন চ্যানেল, নতুন সবকিছু দিয়ে নতুন ভাবে শুরু করতেছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি বিটিসি ইউএসডিটি অ্যানালাইসিস করে ট্রেড ফাইন্ড করার চেষ্টা করবো বা কি লেভেল গুলা আজকে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো ফার্স্ট আমি ডট লেভেল তাকে কি করি, ক্যালকুলেশন করি। তো আজকে প্রথমে ডট লেভেল গুলা, যে কি লেভেল গুলো আছে, যে পিটিসি কোন পর্যন্ত চাইতে পারে, তো সেটাকে ক্যালকুলেশন করি, তারপর ট্রেড ফাইন্ড করবো। স্ক্যাল্প করার জন্য আমি ছোট ছোট ট্রেড ফাইন্ড করব। বিটিসি গতকালকে মুভ করছিল কতটুকু, একদম হাই থেকে লো পর্যন্ত মার্ক করবে। এখানে এই জায়গায় 1708 পয়েন্ট। তো দেখি আজকে কতটুকু কি করতে পারে। পাঁচশো 36। তো যে জায়গা থেকে ওপেন হয়েছে আমি ওপেন পজিশনটা ধরবো। মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, ওপেনিং প্রাইস থেকে 536 পয়েন্ট, 536। পয়েন্ট। তো এই জায়গায় আমি একটা হরিজন্টাল লাইন নিব ওপেনিং প্রাইস থেকে, আর এটা আমাদের পয়েন্ট 536। তো এটাকে আমাদের ডাবল করতে হবে, আমাদের নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে হলে আমাদের 536 পয়েন্ট এটা আসে। তো তারপর এই জায়গা থেকে আমি আরেকটা লাইন করে রাখি, আর উপরের দিকে এই জায়গা থেকে 536 পয়েন্টের আরেকটা আমি নিয়ে রাখছি। আচ্ছা, দুটি নিয়ে রাখি। এটা আমাদের ডট লেভেল, মার্কেটটা এদিকে মুভ করবে। তো মার্কেটটা আমাদের দেখেন একদম হাই থেকে কতটুকু আসছে, 3%। তাই দেখেন আমাদের এই পর্যন্ত 3% পর্যন্ত আসছিল। তো তারপরের লেভেল আমাদের আরেকটা লেভেল থাকবে, এই পর্যন্ত। ক্রস করলে আমাদের পরবর্তী আর এই জায়গায় আমি ইউজ করতেছি আপনার 15, আমি দেখাই দিতেছি, দুইটা ইএমএ ইউজ করতেছি আমি। 9 and 15 ইএমএ। তো মার্কেটটা দেখেন এই জায়গা থেকে আমাদের লোয়ার
দেখেন এটা লোয়ার লো কিন্তু ক্রিয়েট করে না, মার্কেটটা লোয়ার হাই ক্রিয়েট করতেছে। যেহেতু আমাদের লোয়ার লো ছিল, এটা আমাদের লোয়ার হাই, তারপরে এটা আমাদের লোয়ার হাই। এই জোনটাকে ক্রস করলে আমরা এই জায়গা থেকে একটা বাই এন্ট্রি করতে পারবো। তো মার্কেট আমাদের একদম, যদি আমরা এটাকে কনসিডার করি, দেখেন এই জায়গা থেকে যদি আমি ফিবোনাচি ড্র করি, এই জায়গা থেকে এটা একদম মানে রেড উইক থেকে আমরা রেড উইক পর্যন্ত নিলাম। তো এই জায়গায় আমাদের 0.5 and 6 এর জোন থাকবে, আমাদের 0.5 থেকে 0.6 এর জোন। আমরা যদি এই জায়গা থেকে এন্ট্রি করি, এই জায়গা থেকে এন্ট্রি করলে দেখেন আমাদের টার্গেট যদি এই পর্যন্ত থাকে, আমরা 521 পয়েন্ট টার্গেট পাইতেছি। আমাদের এই লেভেলটাকে ক্রস করলে আমরা এই পর্যন্ত নেব, এই লেভেলটাকে ক্রস করলে এই পর্যন্ত আমরা টার্গেট নেব। আমাদের এই যে আগে গ্রিনটা ছিল, এটার হাইটাকে যদি ব্রেক করে, তো আমরা এই জায়গা থেকে একটা বাই প্ল্যান করবো। আমাদের স্টপ লস থাকবে এই পর্যন্ত, আমাদের টার্গেট এই পর্যন্ত, তারপর আস্তে আস্তে টার্গেট কিন্তু চাইলে বাড়াইতে হবে, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই পর্যন্ত। কিন্তু এই জায়গা থেকে যদি রিজেকশন নিয়ে চলে আসে, তো আমরা ট্রেডটা এন্ট্রি করবো না, অ্যাভয়েড করবো। তো দেখেন আমরা যদি এই জায়গা থেকে একদম রেড উইক থেকে যদি একদম ইয়ে থেকে এই পর্যন্ত যদি আমরা চাই, যেহেতু আমাদের রেড নাই, তো সো আমরা কি করবো, এই জায়গায় আমরা গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন থেকে ট্রাই করবো। এই জায়গায় আমরা গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন থেকে এই যে গ্রিন অ্যান্ড রেড। তো দেখেন মার্কেটটা কোন জায়গা থেকে মুভ করতেছে, এটা আমাদের 0.5 থেকে 0.6 এর যে জোনটা, আমাদের লেভেল 0.5 থেকে 0.6। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় এসে ব্রেক করছিল, কিন্তু এই জায়গায় থাকতে পারেনি। তো এই জাতীয় যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছেন, এই জাতীয় চেলে এন্ট্রি দিতে পারতাম, যেহেতু আমাদের মিস হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে দেখেন এটা আমাদের 0.5 থেকে 0.6 এর যে জোনটা ছিল, এটাকে আমাদের এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে মার্কেট যেতেছে। তো আমরা যে জায়গায় এন্ট্রি করতে চাইছিলাম, চাইলে আমরা এই জায়গা থেকে এন্ট্রি করতে পারি, কিন্তু আমরা আমাদের কনফার্মেশনের জন্য এটা হাই পর্যন্ত ওয়েট করব, তারপর আমাদের এটা একটা টার্গেট থাকবে। তো এটা আমাদের লো ছিল, এটা আমাদের হাই ছিল, এটা আমাদের লো ছিল। আমরা যদি এই হাই থেকে একদম লো পর্যন্ত যদি আসি, নিয়ে আসি, ফিবোনাচি ড্র করি, তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটা, সেকেন্ড টার্গেট থাকবে এটা, থার্ড টার্গেট থাকবে এটা 3.618 পর্যন্ত। তো দেখেন এই যে জোনটা কিন্তু ব্রেক করতেছে, এবং আমাদের যে এন্ট্রি পয়েন্ট ছিল, আমাদের এন্ট্রিও কিন্তু অলরেডি ট্রিগার করছে। তো আমরা এই জায়গা থেকে এখন এই পর্যন্ত হোল্ড করবো, মার্কেট এই পর্যন্ত যাওয়ার জন্য, কারণ এটা আমাদের বড় যে আমাদের মার্কেটটা ডাউন ছিল, এটা 0.56 এর জন্য এই পর্যন্ত এটা। তো আমরা এই পর্যন্ত কাউন্ট করবো। আমি এই লেভেলটাকেও মার্ক করে রাখতেছি, এটা আমাদের 2.618 যে জোনটা। আমাদের স্টপ লসটা থাকবে লাস্ট সিম পর্যন্ত 0.5, এটার যে জোনটা ছিল এই পর্যন্ত আমরা আমাদের লাস্ট যে সুইংটা ছিল এই পর্যন্ত আমরা স্টপ লস রাখবো।
এটা রাখলেও দেখেন আমাদের যদি আমরা 2.12 পর্যন্ত আমরা রিস্ক রেশিও পাইতেছি, আমাদের রিস্ক যা নিতেছি আমরা তার থেকে ডাবল পাইতেছি। এটা আমাদের 1 মিনিটের টেনশন। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে আপ মুভ করতেছে আপনাদের সামনে। দেখেন ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এই ট্রেড আমাদের রানিং আছে। তো চলেন এখন থেকে তার পরবর্তী মানে পূর্বে যে আমাদের এইগুলা ছিল এগুলো আমাদের কি ডট লেভেল গুলো যে লেভেলটা আমরা ক্যালকুলেশন করি সেই লেভেলটা কি কাজ করে কিনা। তো এটা আমি এটাকে আমি এই জায়গা থেকে নিতেছি আর এই লাইনটাকে আমি উঠাই দিতেছি, কারণ আমরা পরবর্তী যে এগুলো আছে ওগুলো টেস্ট করবো। আমাদের লেভেল গুলা এই লাইনের মধ্যে রাখতেছি। সেটা আমাদের রানিং আছে। এখন আগের যে র্যান্ডম একটা দিনের সাপোজ এই দিনেরই আমরা ক্যালকুলেশন করে দেখবো। সরি, সাপোজ আমরা র্যান্ডম একটা দিন সিলেক্ট করি। ধরেন এই দিনে গিয়ে আমরা দেখবো এই দিনের রেঞ্জটা আমরা ক্যালকুলেশন করবো। তো পরবর্তী যে দিনটা ছিল আমাদের এটার মধ্যে আমাদের হাই এন্ড লো যেটা ছিল সেটাকে আমরা ফার্স্ট ফাইন্ড করবো। আমাদের লো পয়েন্ট ছিল এইটা, আমাদের হাই ছিল এটা, আমাদের হাই ছিল আরো উপরে, আমাদের হাই ছিল এটা আর আমাদের লো ছিল এইটা। টোটাল কত পয়েন্ট ছিল এই জায়গায় দেখেন 1883.83, মানে 1883 পয়েন্টের মতো ছিল। এটাকে আমরা ক্যালকুলেশন করবো। $591.26, আমরা এই জায়গাতে 591 পয়েন্ট আমাদের $591.26, আমরা 591 কে এই জায়গা থেকে কনসিডার করবো। আমাদের ওপেনিং প্রাইসটা ছিল এটা, এই জায়গা থেকে 591 পয়েন্ট। তো এটাকে আমরা মার্ক করব আমাদের ওপেনিং জোনটাকে, এইটা আমাদের 591 পয়েন্ট এই জায়গায় আসবে। এই জায়গা থেকে আমরা যদি এটাকে আরো বাড়াই তো আমাদের পরবর্তী যে টার্গেটটা থাকবে এটা আমাদের এই পর্যন্ত আসবে, এই জন্য এই পর্যন্ত। তারপর যদি আমি নিয়ে আসি তারপর থাকবে এই পর্যন্ত, আর এটাকে উপরের দিকে নিয়ে গেলে আমাদের এই জায়গা থেকে এটা ডাবল টার্গেট থাকে এই পর্যন্ত, তার উপরে গেলে টার্গেট থাকবে এই পর্যন্ত। তো দেখেন
ডিলিট করে দিতেছি, আমাদের প্রিভিয়াস যেটা ছিল এটাও ডিলিট করতেছি। তো দেখেন মার্কেটটা আমাদের এই জায়গা থেকে ওপেন হয়ে দেখেন মার্কেটটা একটু আপ ছিল, তারপর আমাদের এই লাইনটাকে টাচ করে মার্কেটটা দেখেন বারবার কিন্তু এই জায়গা থেকে রিজেকশন নিয়েছে, নিয়ে আমাদের কোন পর্যন্ত নিয়েছে, আমাদের যে টার্গেটটা ছিল, আমরা কিন্তু মার্কেটটা যখন ওপেন হয়েছে এই জায়গাতে আমরা কিন্তু তখন কিন্তু বুঝতে পারবো না যে মার্কেটটা কোন পর্যন্ত যাইতে পারে, কিন্তু এই জায়গায় দেখেন আমরা আমাদের ক্যালকুলেশন করে যে প্রাইসটা পাইছিলাম দেখেন এই জায়গা থেকে মার্কেটটা রিভার্স চলে আসছে দেখেন। তারপর এই জায়গা থেকে মার্কেটটা দেখেন আবার উপরে উঠছে। এখন বলতে পারেন এই জায়গায় তো মার্কেট এই জায়গায় টাচ করে, কিন্তু আপনারা দেখেন এই যে এই জায়গায় মার্কেটটা একটু ইরোড দিয়েছিল, এই পর্যন্ত মার্কেটে ইরোড দিয়েছিল, তো আমরা এই জায়গায় এই পর্যন্ত ইরোডটাকে কনসিডার করতে পারি, যে যতটুকু মার্কেট ইরোড দিছে এই জায়গায় ইরোডটাকে আমরা কনসিডার করবো। তো দেখেন তারপর মার্কেট এই জায়গা থেকে ব্রেক করছে মানে এই লেভেল পর্যন্ত মার্কেটে যাইতে হবে, একটা পেন্ডিং মুভমেন্ট আছে, এই পর্যন্ত মার্কেটটাকে টার্গেটটাকে পূরণ করতে হবে, কিন্তু মার্কেট এই জায়গা থেকে এসে আমাদের যে লেভেলটা ছিল ফার্স্ট লেভেলে টাচ করে দেখেন এই জায়গায় টাচ করে মার্কেটটা আবার আমাদের পরবর্তী টার্গেটটাকে পূরণ করে দিচ্ছে। দেখেন তারপর মার্কেটটা এই জায়গায় ব্রেক করছিল কিন্তু উপরের দিকে যাইতে পারে না, মার্কেট এই জায়গায় আবার ডাউন আসছিল, এসে তারপর আবার দেখেন কিন্তু পরবর্তী এটা যে মার্কেটটা উঠছিল মানে এই জায়গায় যে আমাদের পেন্ডিং মোমেন্টটা পেন্ডিং যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে পূরণ করার জন্য ওই দিন মার্কেটটা পূরণ করতে পারেনি, কিন্তু দেখ না হ্যাঁ হ্যাঁ এই দেখেন মার্কেটে এই জায়গায় করে দেখেন তার পরবর্তীতে এটা পূরণ করে যাচ্ছে এই লেভেলটাকে। তো তারপর আমরা যদি এই জায়গা থেকে আরেকটু বাড়াই নিই দেখবেন এটা আমাদের যেহেতু থার্ড টার্গেট পর্যন্ত গেলে দেখেন আমাদের মার্কেটটা ওপেন হয়েছিল এই জায়গায়, এটা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ডের পরে চতুর্থ নম্বর থেকে আমরা ধরবো যে এটা 50%, কারণ মার্কেট অলরেডি অনেক মুভ করে ফেলছে, এই জায়গা থেকে আমরা আমাদের 50%কে একটু প্রাধান্য দিব বেশি। দেখেন মার্কেটটা কিন্তু একদম 50% লেভেলে এসে তারপর মার্কেটটা এই জায়গা থেকে রিভার্স নিচ্ছে, এটা কিন্তু আমাদের যে ক্যালকুলেশন ছিল আমরা কিছুক্ষণ আগে যে পয়েন্ট গুলো ক্যালকুলেশন করলাম সেই হিসেবে কিন্তু মার্কেটটা মুভ করতেছে, মার্কেটটা আমাদের এই যে 50% লেভেল থেকে এসে মার্কেটে ডাউন আসছে। তো এটা তার পরের দিনের তো এইভাবে চাইলে আমরা আরো ক্যালকুলেশন করে দেখাই, এগুলাকে রিমুভ করি, দেখেন আমি আপনাদের বোঝানোর জন্য এগুলাকে রিমুভ করে তারপর আবার নতুন একটা দিয়ে ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন একদম ফ্রেশ। তো আমি দেখি আমাদের যে ট্রেডটা ছিল সেটার কি অবস্থা। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় এসে মুভ করতেছে, একটু মার্কেট এই পর্যন্ত চলে গেল। তো প্রিভিয়াস যে কোনো আরেকটা ডেট আমি র্যান্ডম আরেকটা ডেট সিলেক্ট করি, দেখেন সাপোজ এই দিনটাই ধরি, মানে এই দিনটা ধরি এটা ক্যালকুলেশন করি, এটা মার্কেট দুই দিকে মুভ করছে। তো এটার আমাদের হাই কত ছিল, একদম ফার্স্ট এটা আমাদের হাই ছিল, আর এটা আমাদের লাস্ট ক্যান্ডেলটা দেখেন এটা আমাদের লো ছিল, টোটাল ছিল 2403 সামথিং, 2404 পয়েন্ট ধরেন। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 04 ধরি, 2.0, তো এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের পয়েন্ট আসবে 754.85, মানে 755 পয়েন্ট ধরেন।
তো এটাকে আমি ডিলিট করতেছি 755 পয়েন্ট। তো আমাদের মার্কেটটা যে জায়গা থেকে ওপেন হয়েছে এই জায়গা থেকে আমি 755 পয়েন্ট কে দেখেন 755 পয়েন্ট কোথায়, এই 754.সামথিং, এটা ধরেন 755 পয়েন্ট একটু। তো আমি ফার্স্ট কি করব, এই জায়গায় আমি একটা লেভেল দিয়ে রাখবো হরিজন্টাল লাইন, সেটা মার্কেট ওপেন হয়েছিল, এটা আমাদের টার্গেট ছিল। তো তারপরে আমরা এটা ডাবল নিব, যেরকম দেখেন এটা যদি আমাদের টার্গেট পূরণ করে দেয় তো আমরা পরবর্তীতে এই পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট, এটা পূরণ করে দিলে তারপরে দেখেন এই পর্যন্ত আমাদের থার্ড টার্গেট থাকবে, তারপর আমাদের ফোর্থ টার্গেট থাকবে নিচের দিকে এই পর্যন্ত। হেড প্রবলেমের জন্য এরকম হয়েছে। তো এটা আমাদের ফোর্থ টার্গেট ছিল। তো এটাকে যদি এখন আমি উপরের দিকে, এটা তো আমাদের নিচের দিকে টার্গেট গুলো আমি নিয়েছি, তো আমি মার্কেট ওপেন হওয়ার পরে এখন যদি উপরের দিকে টার্গেট গুলো আমি ধরতে চাই, তো এই জায়গা থেকে আমার এই পর্যন্ত আসবে ফার্স্ট টার্গেট, এই পর্যন্ত আসবে আমাদের সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট দিলাম না, এটা আমাদের সেকেন্ড টার্গেট পর্যন্ত রেখে দিলাম। এই দেখেন এটা আমাদের যে রানিং যে ট্রেডটা ছিল, এখন আমাদের রানিং ট্রেডের অবস্থা মার্কেট চাইতেছে। তো কোথায় ছিলাম, করছিলাম কোথায়, হ্যাঁ এই যে এইটা, এটা ছিল মেবি, হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। দেখেন তো আমাদের সেকেন্ড টার্গেট পর্যন্ত আমরা উপরে নিয়ে নিছি, এই যে মার্কেটটা ওপেন হয়েছিল এটা আমাদের ফার্স্ট টার্গেট, আমাদের সেকেন্ড টার্গেট ছিল। তো মার্কেটটা ওপেন হওয়ার পর দেখেন কি করছে, মার্কেটটা এই দিকে হালকা একটু মুভ দিয়েছিল উপরের দিকে, কিন্তু মার্কেটের জায়গায় আমাদের ফার্স্ট টার্গেটটাকে পূরণ করতে পারে না, মার্কেটে যেতে ফল করছে। আচ্ছা আমি ইএমআইটাকে আপাতত অফ করে দিচ্ছি। মার্কেটে যাইতে পারে, মার্কেটে যা থেকে ব্যাক করছে, এখন মার্কেটটা কিন্তু এই টার্গেটটাকে পূরণ করতে পারেনি, উপর টার্গেটটাকে। তো সো এটাকে আমরা ইরোর হিসেবে কনসিডার করবো। দেখেন আমাদের মার্কেটে ইরোর দিছে কতটুকু, এই পর্যন্ত মার্কেটটা কিন্তু আমাদের ইরোর দিছে। তো এই পর্যন্ত ইরোর দিছে, এখন মার্কেটটা যেহেতু নিচের দিকে নামতেছে তো আমাদের এই ইরোরটুকু নিচের থেকে আমাদের কনসিডার করতে হবে। এখন আমরা যদি এই জায়গা থেকে ইরোরটাকে কনসিডার করি তো মার্কেটটা একদম এই লেভেল থেকে, মার্কেটটা কিন্তু আমাদের ইরোর লেভেল থেকে মার্কেটে জায়গাতে আবার আপের দিকে চলে গেছে। তো দেখেন তারপর মার্কেটটা আপ ছিল, এই জায়গায় মার্কেটটা এদিকে মুভ করছে। তো এই জায়গায় কিন্তু আমরা চাইলে কিন্তু ফার্স্ট টার্গেট আমরা এই জায়গাতে নিতে পারতাম, যেরকম এটাকে ব্রেক করছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল দিছে, তার মানে এই জায়গাতে মার্কেটে ডাউন আসার সম্ভাবনা আছে। আমরা এই জায়গা থেকে এখন আমাদের ডট লেভেল তো আছেই, যেহেতু এই এক ক্যান্ডেল এই পর্যন্ত এসে মুভ করছে, তো আমরা এই জায়গা থেকে আমাদের যে উপরের যে ইরোটা ছিল এই ইরোটাকে কনসিডার করে এই জায়গা থেকে আমরা মার্কেট থেকে এক্সিট নিতে পারবো। দেখেন তারপর মার্কেটটা এই রেঞ্জের মধ্যেই ছিল, দেখেন তারপর দেখেন মার্কেটটা এই জায়গা থেকে, এটা আমাদের কোন জায়গা থেকে আসছে দেখেন, এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমি
এই পর্যন্ত নিয়ে দেখেন আমাদের কিন্তু এটার অর্ধেক, এটার 50% লেভেল থেকে এসে মার্কেট নিচে থাকতে পারে না, সাস্টেইন করতে পারে না, মার্কেট এই জায়গা থেকে দেখেন উপরের দিকে চলে গেছে। এই লেভেলটাকে ব্রেক করছে মানে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসবে। দেখেন মার্কেটটা কিন্তু এই লেভেল পর্যন্ত আসছিল, এটাকে ব্রেক করছিল, মার্কেটটা দেখেন তারপরের লেভেল টাচ করছে। আর চাইলে আমরা এই জায়গা থেকে ফিবোনাচি হিসেবেও কনসিডার করতে পারি। দেখেন আমি আপনাদের ফিবোনাচি হিসেবে এই জায়গা থেকে ক্যালকুলেশন করে দেখাইতেছি। দেখেন মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত একদম লোয়ার লো বানাইছিল। দেখেন এই জায়গা থেকে কিন্তু আমরা টার্গেট করতে পারবো। এটা আমাদের ফার্স্ট টার্গেট, আমাদের সেকেন্ড টার্গেট, এটা আমাদের থার্ড টার্গেট। তো ভিডিও অলরেডি 26 মিনিটের মতো হয়ে গেছে, একটু কাটসাট করলে হয়তো একটু কমবে, কিন্তু আমি ভিডিওটা বড় হইতেছে কিন্তু এই জায়গায় অনেক ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের ট্রেডিং লাইফে অনেক হেল্প করবে। আমাদের এই লেভেলটাকে ব্রেক করে মার্কেটটা দেখেন এই জায়গায় ছিল, এই জায়গায় কত পিক ছিল দেখেন, এই জায়গা থেকে যদি আমরা এই ইরোটাকে কনসিডার করি, এই ইরোটাকে যদি কনসিডার করি, দেখেন আমাদের দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু আবার মুভ করছে। তো দেখেন আমাদের এই লেভেলে কিন্তু মার্কেটটা বারবার এসে দেখেন এই জায়গা থেকে বারবার আসছে, আসার পর যখন এই জায়গা থেকে আমরা চাইলে একটা শর্ট এন্ট্রি করতে পারি, আমরা স্ক্যালপ করি। তো এই জায়গায় যখন মার্কেটটা এই জায়গায় বেয়ারিশ প্যাটার্ন বানাইছে, এই জায়গা থেকে যদি আমরা এন্ট্রি না নিতাম, তো আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব অবশ্যই। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় ব্রেক করছিল, তারপরের ক্যান্ডেলে কিন্তু দেখেন এই যে ডাউন এসে পড়ছে, চাইলে এই জায়গা থেকে আমরা একটা শর্ট এন্ট্রি করতে পারতাম, কিন্তু সাপোজ এই ফার্স্ট এন্ট্রিটা আমাদের মিস হয়ে গেল, তো আমরা এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে যদি আমরা ছোট্ট একটা স্টপ লস নিয়ে যদি এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত যদি আমরা টার্গেট নিতাম, আমাদের 1:2.24 পর্যন্ত আমাদের টার্গেটটা পূরণ হয়ে যেত। এটা যদি আপনি হোল্ড করতেন, দেখেন এই জায়গা থেকে সাপোজ মার্কেট এই জায়গা থেকে একবার রিজেকশন নিয়ে দেখেন মার্কেট ডাউন এসে এই জায়গা থেকে মার্কেট আবার রিজেকশন নিতেছে, সেই ক্ষেত্রে যদি এই জায়গা থেকে এন্ট্রি করার পর দেখেন মার্কেট একটু রিটেস্ট নিয়ে কত বড় একটা টার্গেট দিয়ে দিচ্ছে মার্কেট। দেখেন আমাদের স্টপ লস কিন্তু হিট করেন, কত বড় টার্গেট দিয়ে দিচ্ছে মার্কেটে। এই জায়গা থেকে ডাউন আসছে মানে এই লেভেল পর্যন্ত আসছে, এই লেভেলে এত বড় একটা ব্রেকআউট দিছে, তার মানে মার্কেটটাকে আমাদের নিচের যে আমাদের জোনটা আছে এই পর্যন্ত মার্কেটটাকে আসতে হবে। এই পর্যন্ত কি মার্কেট আসছে, এই যে দেখেন এই পর্যন্ত মার্কেট আসছে। আর এই জায়গা থেকে আমরা এক্সিট নেওয়ার জন্য এই জায়গা থেকে আমরা ইএমএটাকে নিতে পারি, মার্কেটটা থেকে আমরা কম এক্সিট হবে। তাহলে আমরা এই জায়গা থেকেও যদি এক্সিট নেই, দেখেন এই জায়গা থেকেও যদি এক্সিট নেই বা এই জায়গা থেকেও যদি এক্সিট নেই, দেখেন আমাদের 1 পয়েন্ট মানে আমাদের রিস্ক যা ছিল তার থেকে আমরা 6 গুণ 7 গুণ বেশি পাইতেছি। আমাদের $100 যদি রিস্ক থাকে আমরা $700 প্রফিট করতেছি, আমাদের $1000 রিস্ক থাকলে এই জায়গায় আমরা $7000 প্রফিট করতেছি। আর এই জায়গায় তো আমাদের দেখেন 1:10 1:11 দেখেন একদম সারাদিনের জন্য যে হোল্ড করা লাগবে তা, কিন্তু মার্কেট এটা থেকে ব্রেক করছে, তো আমরা কিন্তু তার মানে জানি যে পরবর্তীতে আমাদের একটা পেন্ডিং একটা মুভমেন্ট আছে যেটা আমাদের এই লেভেল পর্যন্ত চাইতে পারে। তো সেই ক্ষেত্রে যদি হোল্ড করে দেখেন এই যে আমাদের কিন্তু পরবর্তী যে টার্গেটটা এটা কিন্তু মার্কেটটা পূরণ করে দিচ্ছে, কিন্তু এটা একটু লং টাইমের জন্য ট্রেড হয়ে যায়। যেহেতু আমরা স্টার্ট করবো সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট পয়েন্ট গুলাকে নিব। দেখেন এই পর্যন্ত যদি নেওয়া হয় আমাদের কত পয়েন্ট আসতেছে, দেখেন তারপর মার্কেটটা দেখেন এই জায়গায় থাকতে পারে, মার্কেট উপরে চলে গেছে, এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে তখন দেখেন মার্কেটটা আবার হালকা উপরে গেছে। দেখেন এই জায়গা থেকে ব্রেক করছে, আমাদের এটা টার্গেট মানে এটা আমাদের টার্গেট লেভেল ছিল। এটা যেহেতু পরের দিনের ক্যালকুলেশন, তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায়
পয়েন্টটা একটু এদিক সেদিক হতে পারে, কারণ আমাদের এই দিন হিসেবে ক্যালকুলেশন করে নেক্সট দিনের আমরা জোন তৈরি করতে পারবো। দেখেন সারাদিন মার্কেট ডাউন ছিল, তো এটা বাদ দিলাম। দেখেন আপনাদের আরেক দিনের ক্যালকুলেশন আমি বের করে দেখাইতেছি। ভিডিওটা একটু বড় হইতেছে, কিন্তু আপনারা সবাই দেখবেন, অনেক ইনফরমেশন গুলো আপনারা এই জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখেন আমাদের রানিং যে ট্রেডটা, এটা আমাদের দেখেন, সরি গ্রুপের মধ্যে আমি যে ভিডিও বানানোর জন্য আমি টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ট্রেডটাকে শেয়ার করতে ভুলে গেছি। সমস্যা নেই, আমি জাস্ট আপাতত একটা স্ক্রিনশট টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখতেছি। মেম্বার অপশন নাই, খুব কম কম বলতে একদম নতুন গ্রুপ খোলা হয়েছে, নতুন ইউটিউবের চ্যানেল, সবকিছু নতুন। আপনারা সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। আমি একটা স্ক্রিনশট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখতেছি। তো চলুন এখন র্যান্ডম আরেকটা ডেট আমরা চুজ করি। সব 6 তারিখ চুজ করি। এটা কত? 5 আগস্ট, সেপ্টেম্বর। আচ্ছা, তো আমি তারও আগে যাই। দেখেন আমরা এই দিনের রেঞ্জটাকে ক্যালকুলেশন করে এই দিন টার্গেটটাকে আমরা ফাইন্ড করার ট্রাই করবো, যেহেতু মার্কেট এই জায়গায় উপরে নিচে সব দিকে মুভ করছে।